আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক আমি আদমকে গুনাহগারকে জান্নাতের বাগানে আপনাদেরকে আসার বসার তৌফিকটুকু দিয়েছেন। কাটা দিয়েছে জোরে আল্লাহ পাক তৌফিকটুকু দান করেছেন। আমার আল্লাহর আলিশান সুবহানের দরবারে চিৎকার করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহর হাবিবুল্লাহ, আল্লাহর পিয়ারা বন্ধু, মনোযোগ দিবেন। কোন নবীর আপনারা উম্মত হয়েছেন একটু মনোযোগ দিবেন। ওয়াজে আসেন, বোঝার চেষ্টা করবেন। আমার নবী পাকের আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলের একটা মাপকাঠি আছে। আমার নবীজির কোনো মর্যাদার কোনো মাপকাঠি নেই। সুবহানাল্লাহ, কোনো মাপকাঠি নাই। আইয়ুজুল্লুর রহমান আসো। আমার আল্লাহ মনোযোগ, আমার আল্লাহ আল্লাহর হাবিবুল্লাহ, আল্লাহর দুস্তের উম্মত হিসেবে আমরা কবুল করছে। আবার বলছি মনোযোগ নাই, আল্লাহর দুস্তের উম্মত হিসেবে আমাদের যে কবুল করছে, আমরা খুশি না বেজা? দামি না কম দামি? কথা কয় না। আল্লাহর হাবিবুল্লাহ, আল্লাহর পিয়ারা বন্ধু, আল্লাহর দুস্তের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করাতে আমরা দামি না কম দামি? আমার বাবার বন্ধুরা আমরা কেমন দামি দেখেন। আমার নবী কামলেওয়ালা, আলামিনের বাদশা নবী নূরানি জবান মুবারক দিয়া বলতে আরম্ভ করলেন, উম্মতের দল, পৃথিবীর জমিনে আদম আলাইহিস সালাম আগমন করল প্রথম পুরুষ হিসেবে, প্রথম খলিফা হিসেবে। আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে নবুয়তি দিয়া পৃথিবীর জমিনে নবী বানাইল। আমার নবী বলেন, একটু খেয়াল করবেন আমার নবী পাকের দামটা কত বাবা। আমার নবীজি বলে, আদম আলাইহিস সালামের ইন্তেকালের পরে পরে তার নবুয়তি শেষ হইয়া যাইব। আমার নবী বলে, শীশ আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে আমার আল্লাহ নবী বানাইল, ইন্তেকালের পরে পরে তার নবুয়তগিরি শেষ হয়ে গেল। আমার নবী বলে, নূহ আলাইহিস সালামকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে নবুয়তি দান করে নবী বানাইল, ইন্তেকালের পরে পরে তার নবুয়তি শেষ হয়ে গেল। আমার নবীজি বলে, হুদ আলাইহিস সালামকে আমার আল্লাহ পৃথিবীর জমিনের নবী বানাইল, পৃথিবীর জমিনে নবী বানাইয়া ইন্তেকালের সময় নবুয়তগিরি শেষ করে দিল। সালেহ আলাইহিস সালামকে আমার আল্লাহ রিসালাত দিয়ে নবুয়ত দিয়ে নবী বানাইল, সালেহ আলাইহিস সালামকে ইন্তেকালের পরে পরে নবুয়তগিরি শেষ করে দিল। এক্সপায়ার ডেট ফেল বাবা, একটু মনোযোগ দিতে চেষ্টা করবেন। কোন নবীর উম্মত আমরা? আল্লাহর হাবিবুল্লাহ, আল্লাহর পিয়ারা বন্ধু, আল্লাহর দুস্তের উম্মত হয়ে গেলাম বাবা। আমার নবীজি বলতে আরম্ভ করলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে নবুয়তি দান করলো, নবী বানাইলো, ইন্তেকালের পরে পরে নবুয়তগিরি শেষ করে দিল। ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে নবুয়তি দান করলো, ইন্তেকালের পরে পরে ঈসা আলাইহিস সালামের নবুয়তগিরি শেষ হয়ে গেল বাবা। একটু মনোযোগ দিয়ে শুনতে আরম্ভ করবেন। আমার আল্লাহ ইয়াকুব আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে নবুয়তি দান করলো, ইন্তেকালের পরে পরে ইয়াকুব আলাইহিস সালামের নবুয়তগিরি শেষ হয়ে গেল। আমার আল্লাহ মুসা কালিমুল্লাহরে পৃথিবীর জমিনে নবী বানাইলো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, পৃথিবীর জমিনে ইন্তেকালের সাথে সাথে আমি নবুয়তগিরি শেষ করে দিলাম। ইউসুফ আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে আমি আল্লাহ নবী বানাইলাম, ইন্তেকালের পরে পরে নবুয়তগিরি শেষ করে দিলাম। আইয়ুব আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে আমি আল্লাহ নবুয়তি দান করলাম, ইন্তেকালের পরে পরে নবুয়তগিরি শেষ করে দিলাম। দাউদ আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে আমি নবী বানাইলাম, ইন্তেকালের পরে পরে নবুয়তগিরি শেষ করে দিলাম। সুলাইমান আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে নবুয়ত দিলাম, ইন্তেকালের পরে পরে নবুয়তগিরি শেষ করে দিলাম। আমার নবী কামলিওয়ালা দু জাহানের বাদশা নবী নূরানি জবান মুবারক দিয়ে বলে, উম্মতের দল, 1,24,000 নবী রাসূল পয়গম্বর রে পৃথিবীর জমিনে আগমন করলো। আমার আল্লাহ নবুয়তি দিল, ইন্তেকালের পরে নবুয়তগিরি শেষ করে দিল। আমি নবী এমন না, এমন না, এমন না, আমি নবী পাক আউয়াল এবং আখিরের নবী রে, কিন্তু লাস্টে আমি পৃথিবীর জমিনে আগমন করব। সমস্ত নবীদের ইন্তেকালের পরে নবুয়তগিরি শেষ হয়ে যায়। আমি নবী যখন ইন্তেকাল করে মদিনা মুনাওয়ারায় ঘুমাইব, আমার ইন্তেকাল শেষ হবে না। আমার ইন্তেকালের পরে নবুয়তগিরি শেষ হবে না। কিয়ামত পর্যন্ত আমি নবী কামলিওয়ালার নবুয়তি চলবো, হাসরে চলবো, মিজানে চলবো, ফুলসিরাতে চলবো, বেহেশতে পর্যন্ত আমি নবীর নবুয়তগিরি চলবো। সুবহানাল্লাহ।
সমস্ত নবীর ইন্তেকালের পর পর নবুয়তগিরি কথা হয় না। আমার নবীর ব্যাপারে ইন্তেকালের পরে নবুয়ত শেষ হবে এরকম না, কিয়ামত পর্যন্ত চলবো এরকমও না, হাসরে চলবো এরকমও না, করে বেহেশতে পর্যন্ত চলবো। আমার ব্যাপারে বন্ধুরা, আমার নবী কামলেওয়ালা, আপনারা কেউ কেউ আমি যখন বললাম আল্লাহর হাবিবুল্লাহ, আল্লাহর পেয়ারা বন্ধুর উম্মত হিসেবে কবুল করলো, আপনারা আস্তে করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছিলেন। এই জন্য বললাম, আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলের এক একটা মর্যাদা রে বাবা, এক এক ধরনের মুজিজা আমার আল্লাহ দান করেছে। কাউকে 2টা 3টা 4টা 5টা 10টা, এর উপরে কাউকে আমার আল্লাহ মুজিজা দান করে নাই। আমার নবী কামলিওয়ালার ব্যাপারে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু মুস্তাফা, আপনি যখন পৃথিবীর জমিনে আগমন করেন নাই, নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাম্মা খালাকাল্লাহু আদামা আহবাতানি ফি সুলবি ইলাল আরদি ওয়া জাআলানি ফি সুলবি নূহিন ফিস সাফিনা ওয়া কাযাফা বি ফিন নার ফি সুলবি ইব্রাহিম। নবী গো, নবী গো, যখন আমি আদম আলাইহিস সালামকে বানাই নাই, ও আমার বন্ধু মুস্তাফা দয়াল নবী গো, আমি যখন আদম আলাইহিস সালামকে বানাই নাই, আদম আলাইহিস সালামকে বানানোর 2000 বছর আগে আপনি নবীর সামনে বসাইয়া আমি আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করেছি। সুবহানাল্লাহ। কয় হাজার বছর আগে? এই মনোযোগ আছে নি? কয় হাজার? বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার বললে তাফসীরে কাশফুল বায়ানে ইসমিল্লাহ, আল্লাহর নাম হলো 3000। এক একটা নাম জপন করলে এক একটা সওয়াব আমলনামায় ফেরেশতা দিয়ে দেয়। আমার নবীজি বলেন, কোরআন তেলাওয়াতের পরে, মনোযোগ, কোরআন তেলাওয়াতের পরে কেউ যদি আল্লাহু আকবার একবার বলে, আল্লাহর প্রেমে সুবহানে বরত্বে আমলনামায় ফেরেশতা দিয়ে 30,000 সওয়াব দিয়ে দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। পানি দিও, গরম পানি, একটু মনোযোগ দিয়েন। এই পানিটা ভালো। আমার আল্লাহ সূরা ইয়াসিন আদম আলাইহিস সালামকে বানাইবার 6000 বছর পরে 2000 বছর আগে আমার আল্লাহ নিজের জবান দিয়ে কই ইয়াসিন। বন্ধুবাস্তব ইয়াসিন হলো আপনার গুণবাচক নাম। কি বাচক নাম? কথা কনে কি বাচক নাম? আমার নবীজির নাম তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা কন্যা করে? নবীজির গুণবাচক নাম হলো মুহাম্মদ। মুহাম্মদ বিন নামের সাথে 4000 গুণবাচক নাম আছে। কয় হাজার আছে? জোরে কন্যা কয় হাজার? আমার আল্লাহ কয় ইয়াসিন, গুণবাচক নাম, ওয়াল কুরআনিল হাকীম। একটু মনোযোগ দিবেন। পরে কয় ইন্না, নিশ্চয়ই, ছোট কাফ কা, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্না নিশ্চয়ই, কা আপনি নবী আমার সামনে বসা। সুবহানাল্লাহ। বড় সময় হয়েছে না? আল্লাহ मोहब्बत एक दुरूद शरीफ पढ़ी। अल्लाहुम्मा सल्ली وعلى آل سيدنا
আবার পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বিসমিল্লাহির রহমানির রহিম ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد এই আয়াতের তাফসীরটা আমি করব وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم একটু মনোযোগ আগের আয়াতে আমার আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আমি আল্লাহ পৃথিবীর জমিনে কালো একটা মানুষরে নাক বোঝা মানুষ বাইচ্চা একটা মানুষ বেশ্রী মানুষরে আমি আল্লাহ দুইটা অপশন দিয়েছিলাম জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ নবী রসুল ছাড়া কোনো অলিয়া উলিয়া কোনো মানুষের কাছে জিবরাইল ফাটায় না কথা কয় না জিবরাইল আলাইহিস সালাম দুইটা অপশন নিয়ে আসছিল ও লুকমান তুমি কোনটা নিবা নবরটা নিবা না হিকমতটা নিবা লুকমান আলাইহিস সালাম কয় আল্লাহ নবুয়তির দায়িত্ব অনেক বেশি তুমি আমারে হিকমতি জ্ঞানটি দয়া করে আমারে দান করে দাও হিকমতি জ্ঞানটা কোনটা আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা চিল্লায়ে বলা যাবে আল্লাহু আকবার হিকমতি জ্ঞান কোনটা ইন্না আলমাল বাতিনি সিররাম মান সিররা আজআলাহু ফি কলবি সুবহানাল্লাহ বলেন না হিকমতি জ্ঞান কোনটা ইন্না লিল কুরআনা যাহরান বাতনা লি বাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান আবারো বলেন না সুবহানাল্লাহ হিকমতি জ্ঞান কোনটা ইন্নাল্লাহা আনজালাল কুরআনা আলা আশরাতি আবতান চিল্লায়ে বলেন আল্লাহু আকবার লুকমান আলাইহিস সালাম আল্লাহর সাথে কাউকে শরীক করতেন না কন্যা কি করতেন না শরীক করতেন না শরীক বুঝেননি আপনারা আল্লাহর সাথে পৃথিবীর জমিনে কাউকে যদি মিলানো হয় তাহলে শিরিক হয়ে যায় এটারই শরীক করা হয় আমার নবী কামলিওয়ালার সাথে কাউকে যদি মিলায়ে দেন এটাকে বলা হয় শিরিক নবীর সাথে কাউকে পৃথিবীর জমিনের কোন মানুষকে তুলনা করা যাবে না কোন নবীরে তুলনা করুন যাব না একটু মনোযোগ দিয়েন আমার আল্লাহ পরের আয়াতে বলে ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি লুকমান আলাইহিস সালাম ওনার ছেলেদেরকে উপদেশ দিতেছেন কিতা দেয় কথা কনা কিতা দেয় উপদেশ দেয় আপনারাও ঘরের ভিতরে ছেলে সন্তানদেরকে উপদেশ মাঝে মধ্যে দেননি দেন না নি হেরে দোকানে দেখলে উত্তরে দা যায় এরকম একটা বয়স আছে না নি হেরে যদি কোন যাও সেল বাজারে হয়ে গেছে গা বলিব এর একটা অনুষ্ঠান এখানে ক্রিকেট খেলা চলছে ফাড়াইছেন এর জরুরি একটা কাজে উচাইল গেছে গা কই কথা কয় না কই গেছে গা বলিব কারণ এটা বয়সের দোষ তারপরে মা বাবা খালি বুঝাইতে উপদেশ দিতে হবে উপদেশ দিতে হবে উপদেশ দিতে হবে হেরে যদি এর মতো করে সারিয়া দেন হে জীবনে কোনো সময় ভালো হইব নি কথা কথা হইব নি
আমার বাবারা আমি বলছিলাম বাবা আমার আল্লাহ আদম আলাইহি আয়াতের তাফসীর গুলাই করব বাবা আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে বানানোর 2000 বছর আগে আমার নবী কামলেওয়ালা দো জাহানের বাদশা নবীকে সামনে বসাইয়া ডাক দিলেন ইয়াসিন। ইয়াসিন হলো আমার নবী কামলেওয়ালার গুণবাচক নাম বাবা। পরে আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওয়াল কোরআনিল হাকিম, ও বন্ধু মুস্তাফা কোরআনুল হাকিম আপনাকে আমি আল্লাহ দান করতে আরম্ভ করব। আমার নবী কামলেওয়ালার ব্যাপারে আমার আল্লাহ সূরা ইয়াসিনে বলে কিতারে এর সমস্যা কিতা বন্ধ করো। এক চাচা গেছে বন্দি যুবক আশা করি সবাই মারহাবা কর। আর শতান্য যাতে মনে করেন 5-10 মাইল দূর জায়গা ছিললে আল্লাহু আকবার কর। আল্লাহু আকবার। বাপরে শতানে লড়ছেও না হলো জোরে কোন আল্লাহু আকবার। এই আরে জোরে মোটামুটি হেডরে এখানে আধা একটু দূরকে বই দিছে। একটু মনোযোগ আমার বাবারা বন্ধুরা আমার আল্লাহ ডাক দিতে বললেন ইয়াসিন বন্ধু মুস্তাফা আপনার গুণবাচক নাম ইয়া রাসূলুল্লাহ ওয়াল কোরআনিল হাকিম আপনাকে আমি আল্লাহ কোরআনুল হাকিম দান করব। আদম আলাইহিস সালামকে বানাইবার 2000 বছর আগে বাবা ইমাম তাবরানী রাহমাতুল্লাহি আলাইহি মুআজ্জামুল কবীরের ভিতরে লিখতে আরম্ভ করলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ইন্নাকা লামিনাল মুরসালিন, ইন্না মানে নিশ্চয়, কা মানে আমার দয়াল নবীজি সামনে বসা বাবা। কা হরফটা হলো আরবি গ্রামারে জমির বলা হয়, উলামায়ে কেরাম বুঝবে বাবা এটা বড় কাফ না ছোট একটা কাফ। আমরা আত্তাহিয়াতুর বৈঠকে বৈশা বলি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালামাতু ওয়াত-তাইয়্যিবাত, পরে বলি আসসালামু আলাইকা। ছোট একটা হরফ দিয়া নবীজিকে সম্বোধন করে নবীজির কদম মুবারকে সালাম দিতে আরম্ভ করি। আমার আল্লাহ কয় ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম বন্ধু মুস্তাফা ইন্নাকা নিশ্চয় আপনি আমার সামনে বসা। সুবহানাল্লাহ। এই আমার বন্ধুরে কা হরফটা জমিরটা বুঝাইতে চেষ্টা করব, আর একটু পড়ে বাবা বুঝাইতে চেষ্টা করব। আমার আল্লাহ সূরাতুল লোকমানে কি বলতে লাগলেন? আমার আল্লাহ বললেন জিবরিল লুকমান আলাইহিস সালামের কাছে 2টা অপশন নিয়ে যাবি। একটা অপশন সে গ্রহণ করে নিল, হিকমতি জ্ঞান আমি আল্লাহর তরফ থেকে চাই। লুকমান আলাইহিস সালাম পৃথিবীর জমিনে বাবা অন্যের বাড়িতে কাজকর্ম করেছেন। এক সময় আমার আল্লাহ ওনাকে ওই এলাকার বাদশা বানায়া দিছে। এই বন্ধুরে লুকমান আলাইহিস সালাম 12 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম, এখন 13 নম্বর আয়াতের তাফসীরে পাক করতে আরম্ভ করব। লুকমান আলাইহিস সালামের ছেলেদেরকে উপদেশ দিতে আরম্ভ করলো। লুকমান আলাইহিস সালামের ছেলে ছিল 5টা রে বাবা, 5টা ছেলে সামনে বসাইয়া উপদেশ দিতে আরম্ভ করলো। লুকমান আলাইহিস সালাম বলে ছেলেরে ও আমার ছেলেরা, পৃথিবীর জমিনে তোমরা কোনোদিন আমার আল্লাহর সাথে কাউকে শরীক করো না। যদি শরীক করো রে আমার আল্লাহ কোনোদিন তোমাদেরকে মাফ করবে না। আল্লাহর সাথে তোমরা কোনোদিন শরীক করবে না। 5টা ছেলে ডাক দিয়া লুকমান আলাইহিস সালামকে বলে আব্বা গো ঠিক আছে আপনার উপদেশটা আমরা মাইনা চলতে আরম্ভ করব। পৃথিবীর জমিনে আল্লাহর সাথে কাউকে আমরা শরীক করব না, আল্লাহর সাথে কোনোদিন শরীক করব না। ওগো আব্বা এই পৃথিবীর জমিনে থাকতে আল্লাহর সাথে কাউকে আমরা শরীক করব না, সজাগ থাকবো, সচেতন থাকবো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে লুকমান রে এবারে তোমার ছেলেদের উদ্দেশ্যে 2 নাম্বার উপদেশ দিতে আরম্ভ করো। 1 নাম্বার উপদেশটা হইল আল্লাহর সাথে শরীক কইরো না। 2 নাম্বার উপদেশটা বাবা লুকমান আলাইহিস সালাম দিতে আরম্ভ করলেন। আমার আল্লাহ সূরাতুল লুকমানের 17 নাম্বার আয়াতে পাকে নিজের জবান দিয়ে বলতে আরম্ভ করেছে সুবহানাল্লাহ। يا بني أقيم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك الله أكبر। কোরআনটা বুঝা হইলে ফরজ, কোন নাকি ফরজ।
ذلك من عزم الأمور। আল্লাহু আকবার। লুকমান আলাইহিস সালাম 2 নম্বর উপদেশটা দিলেন ছেলেরারে। 2 নম্বর উপদেশটা হলো আকিমিস সালাহ, নামাজটা পৃথিবীর জমিনে কায়েম করবা, নিজেও ছাড়বা না, আত্মীয় স্বজন পরিবারের থেকে যারা আছে তাদেরকে ছাড়তে দিবা না। লুকমান আলাইহিস সালামের 5টা ছেলে বাবা, ছোট্ট ছেলেটা একটু ডাক দিয়ে বলে, আব্বা গো, এমন ভাবে উপদেশ দিতে আরম্ভ করলেন। প্রথম উপদেশটা হলো আল্লাহর সাথে কাউকে শরীক করব না বললেন। ঠিক আছে আব্বা, সচেতন ভাবে চলতে আরম্ভ করব। 2 নম্বরে বললেন আকিমুস সালাহ, নামাজটা কায়েম করব। ওগো আব্বা, আপনার কথা অনুযায়ী চলতে আরম্ভ করব। তবে আব্বা, উপদেশটা দিলেন কেন? লুকমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ছেলে রে, আমার মনে হয় সময় নাই রে, কিছুদিন পরেই মনে হয় আমার আল্লাহর দিদারে চলে যাইতে হইব, আমি মনে হয় ইন্তেকাল করব রে। ছোট ছেলেটা ডাক দিয়ে বলে, আব্বা গো, আপনি যদি ইন্তেকাল করেন আমারে কিছু স্বর্ণ মুদ্রা দিয়া যাইবেন, যাতে আমি ব্যবসা বাণিজ্য করে খাইতে পারি। 5টা ছেলের ভিতরে 4টা ছেলে কথা বলে না বাবা, সবের ছোটটা ডাক দিয়ে বলে, আমার আব্বা গো, আমার কিছু স্বর্ণ মুদ্রা দিয়ে যাইবেন, আমি পৃথিবীর জমিনে ব্যবসা বাণিজ্য করে খাইব, আর আপনার 2টা উপদেশ মাইনা চলব, আমার আল্লাহর সাথে কাউরে শরীক করব না, পৃথিবীর জমিনে নামাজটা কায়েম করব। লুকমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ছেলে রে, পৃথিবীর জমিনে আমি স্বর্ণ মুদ্রা পাইব কই? যদিও আমি বাদশা হই না কেন, আমি বাদশাহীগিরি করে কোনোদিন টাকা পয়সা অর্জন করতে পারলাম না, জমাইতে পারলাম না। তবে ছেলে রে, আমার 3000 স্বর্ণ মুদ্রা আমার এক বন্ধু আমার কাছ থেকে হাওলাত নিয়েছিল। তুমি যদি পারো রে, আমার বন্ধুর কাছ থেকে ওই 3000 স্বর্ণ মুদ্রা হাওলাতটা তার বাড়ি থেকে এনে এনে ব্যবসা করতে পারো, তোমার 4 ভাইয়ের কোনো দাবি নাই। সুবহানাল্লাহ। এই ফলা মাফলার দিও। 5 ভাই, কয় ভাই? 5 ভাই। সবার ছোটরা হয় কিছু জিজিয়ে যেতেন। দেখেন এখানে যারা আছে 2-3 ফোলা আছে না নি, 1 জনের কথা কোনা করে আপনারা গুসা করতেছেন নাকি? তা মুছে যান, গুসা টুসা করেন না। মনে করেন সানা বুয়ের 1 বেটার 3 ফোলা, কফলা কথা কোনা করে, কফলা সানা বুয়ের 1 বেটার 3 ফোলা স্টক করছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লুয়ে গেছে। বাপরে, জ্ঞান ফিরছে। কেউ কেউ আবার স্টক করলে ইন্তেকাল করে। আল্লাহ যদি হায়াত রাখে, স্টকের পরেও আবার বাঁচে, কথা হয় না, বাঁচে। দেখতেছে মেডিকেল কলেজ হাসপাতালে সিটটার চতুর্দিক দিয়া 3টা ফোলা দাঁড়া দিছে। বাপে ডাক দিয়া কইতেছে, আমার 3খানি খেয়ে তুই আছে রে, স্টক যখন করছি আমার সময় মনে হয় কাছাকাছি, 3টা ফোলারে সঠিকভাবে 3খানি দিয়ে গেলাম, 1খানি কইরা। বেটার বাটটা ঠিক আছে নেই, কথা হয় না, ঠিক আছে না? ঠিক আছে, কিন্তু এখন কিছু ফলাফল আছে, যদি বাপ স্বর্গাত টর্গাত পরে, বাপ তো হুশ নাই, ফাঁকেদা টিফলে জায়গা, কথা হয় না। আরে বাবা, আমার কাছে কিরকম বিচার গেছি কি তো কইছি, নাহলে কেরম বানাই বানিয়ে কইছি নি। এবারে স্বর্গত পড়ছে, এবারে আয়ার যায়, কোনো খবর নাই, হ্যান্দা কইলাম লয়ে গেছে গা, কথা হয় না করে। এটা নিলে কিন্তু থাকতো না, কারণ এটার বিরুদ্ধে আল্লাহ রসুল, কথা কয় না। 3 ফুলারে 3খানি দিয়ে গেছে, সমান সমান বাঘ, বাটটাও বাড়ছে, দেখবার আমার আল্লাহর কোরআনের বাট্টা বাইটে দিছে সমান। বড় ফলাটা চিন্তা করতেছি কি, আব্বা যখন 1খানি দিছি, ওই এটার মাঝে হাল চাষ করুম, কৃষি ফলন করুম, কিছু খামু, কিছু জমায় রাখুম। এই 1-2 বছরে নিজে ফসলও করছে, আব্বার 1খানি ক্ষেতের ভিতরে ফসল টসল করছে, আবার কিছু জমাইয়া রাখছে, কিছু আবার খাইছে। 2-3 বছর পরে বাপের 1খানি দিয়ে আর 1খানি রাখছে। এরকম ফলা আছে না, বালা ফলা এরকম আছে না। মধ্যম ভাইটা কইতেছে, ভাই বড় ভাই কেমনি কিতা বুঝলাম না, দি তুমি আব্বাও তো আমার 1খানি দিয়ে গেছে, তোমারও 1খানি দিয়ে গেছে, কেমনি কিতা? কই আমি এমনি এমনি এরকম করছি। বড় ভাইটারে মাধ্যম ভাইটাই অনুসরণ করে হেও 2-3 বছরে 1খানি রাখছে। রইছেও গেলের ছোটটা কোনটা
ওগুলির শুরুরা উসাইল বাজার বা ওই কোনা বাড়ির গিয়ে হেন দেখে বন্ধু বান্ধবের কাছে কয় আব্বা দিয়ে একটা খানি কে দেখেছে এক কানি দিয়ে বিদের যামু না গড় বানামু বিচ্ছা না বিয়ে শাদি করুম কি করুম জ্বালায় তোর বাসি না। এখন ওই কোনা বাড়ির বন্ধুরা কইতেছে এটা কোনো ব্যাপার হইলো 2 ফুট লাগান যা খাইলে টেনশন যাইতো না। নাউজুবিল্লাহ জোরে কম যাইতো না। এরম বন্ধু আছে নি। এই জন্য তো কবিরা বলছে সঙ্গ গুণে লোহা জলে বাসে, আর লোহা কোনো সময় আবার পানির উপরে বাসেনি, সাইরা দিক কিনছেন বাসেনি। তো কবিরা কি এমনি এমনি কইলিছে, ব্রেন দিয়ে তারা আবার লিখে লিছে যে সঙ্গ গুণে লোহা জলে বাসে। তাহলে বোঝা গেছে সানা বই বা আশেপাশে কিছু সঙ্গ আছে, হে গেছিল দুঃখ কইবির লেগে হেরে দৌড়াই দিছে গাঞ্জা কইছে খাইলে যাইব গা। আল্লাহর কসম করে বলি যুবক, তুমি যদি গাঞ্জা খাও তোমার মাথার টিস্যু আছে কিছু বীজা টিস্যু আমার আল্লাহ দিছে, এই টিস্যুগুলো শুকাইয়া নষ্ট হয়ে যাবে, তোমার ব্রেন মস্তিষ্কে নষ্ট হয়ে যাবে, ব্রেনটা কমে যাবে, তোমার ব্রেনটা কাজ করবে না, কিছুদিন পরে ও কিছু হয়ে যাবে এবং ব্লাডের সাথে রক্তের সাথে গাঞ্জার ইয়াটা নেশাটা মিলে যাবে, তারপরে না খাইয়া তুমি থাকতে পারবা না। কিছুদিন পরে তোমার সম্পদও যাইব, তুমি স্ত্রীর কাছে, মা বাবার কাছে, ভাই বোনের কাছে, সমাজের কাছে বেজ্জুতি হইবা, হেই পূর্ণ হইবা। কথা কনা করে আমার বাবারে বন্ধুরা লুকমান আলাইহিস সালামের ছোট ছেলে ডাক দিয়ে বলে আব্বা গো, আপনার বন্ধু কোন জায়গায় বাস করে, আমারে যদি ঠিকানা দিতেন 3000 স্বর্ণ মুদ্রা যাই আনতাম। লুকমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে ছেলে রে, 3000 স্বর্ণ মুদ্রা আমার বন্ধু যে আমার কাছ থেকে হাওলাত নিল, আমার বন্ধুরি ইমাম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি উনার তারিখের কিতাবের ভিতরে ঘটনাটা লিখতে আরম্ভ করলেন। লুকমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে ছেলে, 3000 স্বর্ণ মুদ্রা আনতে পারবা, তবে যাইতে 4 সমস্যা আছে, একটা দুইটা নয় 4টা সমস্যা আছে। লুকমান আলাইহিস সালামের ছেলে, ছোট ছেলে ডাক দিয়ে বলে আব্বা কি ধরনের সমস্যা হইতে পারে? লুকমান আলাইহিস সালামের ছেলে লুকমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে ছেলে রে, তুমি যখন টাকাটা আনতে যাইবা আমার বন্ধুর কাছে যাইবা রে, মরুভূমির উত্তপ্ত বালি দিয়া 1 মাইল 2 মাইল 3 মাইল নয় 200 মাইল তোমাকে হেঁটে হেঁটে যাইতে হইব। ওই মরুভূমি দিয়া যখন হেঁটে হেঁটে যাইবা, ঘরের ভিতর থেকে হয়তো বা বোতল ভর্তি করে মস্ক ভর্তি করে পানি লইয়ে যাইবা, কিন্তু রাস্তার ভিতরে ফখর রোদের ভিতরে মরুভূমির উত্তপ্ততার কারণে একটু পরে পরে তোমার গলা শুকায় যাইব, একটু পরে পরে যখন পানি পান করবা ওই পানিটা তো 200 মাইলের সফর হিসাবে তোমার সাথে থাকবে না, 1 বোতল না হোক একটা মস্ক ভর্তি পানি লইয়ে যাইবা, ওই পানিটা রাস্তার ভিতরে শেষ হইয়া যাইব, ওই তখন তুমি পানি পাইবা না, পানি যখন শেষ হয়ে যাইব, উত্তপ্ত বালি মরুভূমির একটা রৌদ্রের একটা তাপ আছে, গরম আছে, তুমি যখন পানি পাইবা না, পানির কারণে তোমার গলা শুকিয়ে যাইব, তোমার গলা শুকাইয়া জিহ্বা শুকাইয়া কলিজা যখন শুকাইব, তুমি এই পৃথিবীর জমিনে থাকতেও পারো নাও থাকতে পারো, মরুভূমির উত্তপ্ত বালির উপরে পড়ে পড়ে ছটফট করতে আরম্ভ করবা, আশেপাশে শত শত মাইলের ভিতরে একটা ফোঁটা পানি তুমি পাইবা না, একটা ফোঁটা পানি জিহ্বার ভিতরে দিতে পারবা না। কই আব্বা 2 নাম্বার সমস্যাটা কি? কই 2 নাম্বার সমস্যা হলো তুমি যখন হাঁটতে হাঁটতে ক্লান্ত হইয়া এই একটা গাছের ভিতরে রেস্ট নিতে আরম্ভ করবা, ওই গাছটা এমন রে, ওই গাছটা হলো কুহে কাফের পাশাপাশি। কুহে কাফ হইল কি বাবা? আমার আল্লাহ কুহে কাফ একটা পাহাড় বানাইছে, এটা হলো বড় কাফ। আমার নবী কামলেওয়ালা কয় ওই কাফ পাহাড়টা এত বড় রে, ওইটার ভিতরে 2400 টিলা আছে, একটা টিলা হইল পৃথিবীর জমিনের 70 পৃথিবীর জমিনের সমান। কত টিলা আছে? 2400। কটা? 2400। কুহে কাফ জিনরা বাস করে। কেটা বাস করে? জিন। এর মধ্যে সূর্য উঠেও না ডুবেও না। এখানে বাদশাহ জুলকারনাইন গেছিল, বাদশাহ জুলকারনাইনের সূরা কাহাফের 81 নম্বর আয়াতের তাফসীরটা পড়ে পাইলাম, এটার ভিতরে সূর্যের আলো লাগেও না, কথা কয় না, সূর্যের আলো লাগে না, গুট 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 গুড়া অন্ধকার, চিল্লায় বলা যাইব নি আল্লাহু আকবার।
আমার আল্লাহ যে কত দুনিয়া বানাইছে পৃথিবীর জমিন ছাড়া। কুহে কাফের পাশে একটা গাছ আছে, ওই গাছের নিচে যখন রেস করতে আরম্ভ করবা, এটা জিনদের এলাকা। জিনরা সাপের আকৃতি ধরে তোমার কপালে, বডিতে, শরীরে আক্রমণ করতে পারে, দংশন করতে পারে, শত্রুগিরি দেখাইতে পারে। 2 নম্বরে মুসিবত রে বাবা, 3000 স্বর্ণ মুদ্রা আনতে গেলে 2 নম্বরে মুসিবতটা বললাম। 3 নম্বরটা হলো এই এরিয়ার ভিতরে 200 মাইলের ভিতরে কোনো গোত্র নাই, কোনো মানুষ বাস করে না। 200 মাইল যখন তুমি পাড়ি দিবা, একটা গোত্র এলাকা দেখবা, গ্রাম দেখবা, মানুষজন বাস করতে আরম্ভ করে, জঙ্গলি মানুষগুলা। তোমার যখন পরিচয় জিজ্ঞেস করব, তুমি যখন বলবা বাদশাহ লুকমান আলাইহিস সালামের ছেলে, আমি লুকমান আলাইহিস সালামের নাম তারা জানে, পরিচয় তারা জানে। যখন বুঝবে আমি লুকমান আলাইহিস সালামের ছেলে তুমি, তারা তোষামত করে তাদেরকে তাদের এরিয়ার ভিতরে আদর করতে আরম্ভ করব, বাসস্থানের ব্যবস্থা করব। তারা তোমাকে তোষামত এমন ভাবে করবে তুমি রাজি হয়ে যাইবা। এক সময় ওই এলাকার ভিতরে বাস করতে আরম্ভ করবা। ওই মানুষগুলা তোমারে রাজা বানাইব, বাদশা বানাইব, কিন্তু কিছুদিন পরেই তারা সুবিধার নয় তোমারে কতল করতে আরম্ভ করব। সুবহানাল্লাহ। 6 সমস্যা 3000 স্বর্ণ মুদ্রা আনতে গেলে 3টা আরেকটা কিটা আরেকটা হলে আমার বন্ধু যেটা, এরা মানুষের কাছ থেকে খালি আওলাদটা খান নেই, কিন্তু ফেরত দেয় না। ইমাম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি তারিখ, ওনার তারিখের কিতাবে লিখতে আরম্ভ করছে। আর আমি যে আয়াতটা তিলাওয়াত করছি সূরা লুকমানের 13 নম্বর আয়াতের তাফসীর, চিল্লায়ে কি বলা যাবে আল্লাহু আকবার? 2টা অপশন দিছে। বাপে কইছে 1 নাম্বার আল্লাহর সাথে কাউকে শরীক কইরো না, 2 নাম্বার নামাজটা কায়েম করো। আমার বাবার বন্ধুরা লুকমান আলাইহিস সালামের ছেলে ডাক দিয়ে বলে, আব্বা 3000 স্বর্ণ মুদ্রার কথা বললেন, আপনার কাছে নাই, আপনার বন্ধুর কাছ থেকে আনতে হইব। তাও আবার একটা 2টা সমস্যা নয়, বড় বড় ধরনের মৃত্যুর কাছ থেকে বাইচাই যা 4 সমস্যার সমাধান করে করে 3000 স্বর্ণ মুদ্রা আনতে হবে। আব্বা আমার দরকার নাই, কিদা নাই, এটা উদাহরণটা একটু বোঝাই। আপনারা গ্রামের উড়াতেও এক বেটার ফুরা হইছে, কি হইছে? ফুরা মনে কেরো না, ফুরা হইছে। উজাইল বাজারে দেখবেন ডাক্তার না, কিছু শিক্ষিত যুবক ফার্মেসির ট্রেনিং দিয়া কিছু ফার্মেসির দোকান দিয়া বইছে, আছে না? এরা ওষুধ বেচবার লেগে ওষুধের আইডিয়া নিয়েই বইছে, তবে ডাক্তার না। তখন চিন্তা করছে, আমি সানা বই থেকে অভিগঞ্জ যাইতে আমি ফোরাটা লইয়া আমরা উসাইল বাজারে দেখাইলে, বেটা কইছে এটা করলে তো সমস্যা না, আমি ফার্মেসিতে কত বেটারে ওষুধ দেই নিয়ে শীত করে ঘুম পারে এত জানি কথা পানা কেড়ে। বেটা গরম পানি করছে, বেটা চিন্তা করছে এটা কিতা করি, ফোরা তো জীবনে অপারেশন টপারেশন করছি না, এটা কিচ্ছু করছি না, কিচ্ছু জানাও নাই, এখন আমার দোকান আইছে, ফেরত দিলে তো সরম, কথা হয় না, ফেরত দিলে তো সরম হয়ে যাবো। আচ্ছা যা একটু গরম পানি দিয়ে ওয়াশ করে দিই। গরম পানি দিয়ে চতুর্দিক দিয়ে ওয়াশ টস করে দিছে, পরে যে বেটার পুরো হয়েছে, বেটার জালে জ্বালা আগে যে কত বেদনা আছেন, ওয়াশ করে দিছে, পরে একটু আরাম আরাম লাগছে, করে বেটার সিট ওই মানে ফার্মেসির ফিস করে ঘুমাই গেছে। ঘুম থেকে উঠতে কইতেছে, হে কই, কেটারে কয়, ফার্মেসি ওলারে কয়, কই কিল্লিগা তুমি দিয়ে একবারে শান্তির চুরে ঘুমাই গেছো গা, অহনেন বুঝতেছি ঘুমটা চুড়ার পরে বেদনা কেমন করতেছে। গরম পানিতে দইছিন, প্রথম আরামই লাগছিন, একটু পরে যন্ত্রণা, কথা কনে কি আরো বাড়ছে। বেড়া তো কেশের মধ্যে ছাবি সুবা লাগাই দূর, ফুরাওয়ালা বেড়া যে যন্ত্রণা পাইছে হে যদি ফাঁকে হুবে রাখবো, কথা কনে রে। এখন লয়ে গেছে অভিগঞ্জ, এটা আপনার লেগে কইতেছি, গল্প এমনি এমনি কইতেছি না, আমি এমনি এমনি গল্প, আমি কোন গল্পই কই না। অভিগঞ্জ লিয়ে গেছে সার্জারি একটা ডাক্তারের কাছে যারা অপারেশন করে। তো কইছে আমি যদি অপারেশন করন লাগে এরে বান্ধন লাগবো ফিসে দা, তো নাহলে সর মারবো, কারণ আমি এটা টিপটা বাইর করুম। বানছে ফাউডির দূর রেখ একটা ফুস দিছে, ঘর ঘরে বাড়িতেছে নি, হ্যাঁ
বেটা কি আরাম পাইতেছে না, তা খুব কষ্ট হইতেছে। ফুর আর চতুর্দিক দিয়া টিপ বাইর করে ফুর আর ভিতরে একটা বিজি আছে, এটা যখন বাইর করছে আর হে বেটা তো বান্দা কইতেছে খালি 8টা সুডুক না, এরপরে তোরে কিতা করে দেখতে পারবে। ফুর আর আশেপাশে টিপলে কি আরাম লাগে? কথা কনে করে আরাম লাগে? আমার আতো বাইন্দে এইভাবে আমার আত্মীয় স্বজন দিয়ে ফাও ধরাইয়া তুই যে টিপ্পা টাইপ্পা কিতা করতাছস, বেটা গোসা চুরে কইলেছে তোরা বাপ ডাকামো। এখন ভিতরের বিচিটা যখন বাইরে গেছে গা, বেটা যখন ওয়াশ টাশ করে বেন্ডিজ করে দিছে, একটা আরাম লাগতেছে। বেটা কয় আপনি যে টিফি করছেন দুঃখের কারণে আমি আপনার গাইলাইছিলাম বাপ ডাকামো, আপনি আমার আব্বা লাগবে। কারে কয়? কথা কয় না, কারে কয়? ডাক্তার রে। আপনারা মনে করুন এই ডাক্তার আর সেই ডাক্তার পার্থক্য আছে না? এই জোরে কর না, এই ডাক্তার সেই ডাক্তার পার্থক্য আছে না? আমার বাবার বন্ধুরা লোকমান আলাইহিস সালামের ছেলে ডাক দিয়ে বলে, বাবা আব্বা সমস্যার সমাধান আছে নাকি? 1টা 2টা 3টা 4টা সমস্যার কথা বললেন আব্বা, কিন্তু আপনার স্বর্ণ মুদ্রা আপনার বন্ধুর কাছে আওলাত আছে, এটা তো জায়েজ আছে, আনতে পারবো, হক টাকা হালাল টাকা রে আব্বা, কোন পদ্ধতি আমারে বলতে পারবেন নি? লুকমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, পদ্ধতি আছে রে, 2 ধরনের পদ্ধতি আমার কাছে আছে, আমি যদি তোমারে শিখাই দেই 4টা সমস্যার সমাধান করে 3000 স্বর্ণ মুদ্রা নিয়ে আসতে পারবা। এই বন্ধুরা লুকমান হাকিম কেন বলা হইতো বাবা? লুকমান আলাইহিস সালামকে আমার আল্লাহ একটা হিকমতি জ্ঞান দান করে দিয়েছিল। উনি যখন বন জঙ্গলার পাশ দিয়ে হাঁটতেন, বিভিন্ন ঔষধি গাছ লুকমান আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতো, ও লুকমান, পৃথিবীর জমিনে মানুষের কত রঙের রোগ শোক বিমার আজার হই রে, আমারে লয়ে যাও, ওই রোগের কামে আমারে লাগাই দিও। লুকমান আলাইহিস সালাম বাবা ওই আয়াতের তাফসীর আবার বলতে লাগলাম। লুকমান আলাইহিস সালামের দরবারে একটা রোগী এসে ডাক দিয়ে বলে, আমি কত কবিরাজ দেখাইলাম, হাকিম দেখাইলাম, আমার ভালো হয় না, আমার কিচ্ছু শরীরের ভিতরে যত রোগ আছে ভালো হয় না। লুকমান আলাইহিস সালাম কয়, তোমার সমস্যাটা কি? কয়, আমার কলিজার ভিতরে চিনচিন চিনচিন করে ব্যথা করে, সর্বক্ষণ ব্যথা করতে আরম্ভ করে, কমে না। লুকমান আলাইহিস সালাম উনি একটু ধ্যান করলেন, উনি একটু চিন্তা করলেন, ভাবনা করলেন। একটু পরে লুকমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা তোমার ওষুধ আমার কাছে নাই, অন্যত্র তুমি খুঁজতে পারো। ওই লোকটা ডাক দিয়ে বলে, কত কবিরাজ দেখলাম, আপনি তো এই জামানার লুকমান হাকিম, বড় কবিরাজ এবং বড় একজন ডাক্তার, আমার আল্লাহ হিকমতি জ্ঞান দিয়া আল্লাহ ওয়ালা ওলি বানিয়ে দিয়েছে। আপনার দরবারে থেকে যদি ফিরত যাই গো, তাহলে তো আমার আর কারো কাছে যাইবার ব্যবস্থা নাই। যান যান যান, আমি আর বাড়িতে যাব না, গড়ে যাব না, কোনো জায়গায় যাব না, কবরস্থানের পাশে যেয়ে বৈশা থাকবো। এমন কষ্ট যন্ত্রণা আর সহ্য করতে পারি না, ঘরের ভিতরের মানুষগুলো সহ্য করতে পারে না। আমি কবরস্থানে যেয়ে বৈশা থাকবো আর আল্লাহর কাছে নামাজ পড়বো, সাজদা দিব, দোয়া করব, আমার আল্লাহ যেন নিয়ে নেয়, এবং কবরস্থানের পাশেই থাকবো যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ মৃত্যু না দেয়। সুবহানাল্লাহ। এইভাবে যখন বৈশা নিলেন বাবা, তাফসীর কারণ লিখতে আরম্ভ করলেন। আব্দুল্লাহ ইবনে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লেখে, বাবা ওই লোকটা আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো, কবরস্থানের পাশে বসে গেলাম, তোমারে যতদিন তুমি দেহের ভিতরে প্রাণ রাখবা, নামাজ পড়বো, সাজদা দিব, ওগো আল্লাহ নিয়ে যাইও, যন্ত্রণা আর আমার ভালো লাগে না রে আল্লাহ। আল্লাহর দরবারে দোয়া করতে আরম্ভ করলেন। 1 দিন 2 দিন করে করে 41 দিন যখন চলে গেল, আমার আল্লাহ আসমান থেকে মিকাইল আলাইহিস সালামের মাধ্যমে মিটি মিটি একটু বৃষ্টি জমিনে ফালাইতে আরম্ভ করলেন। তখন চিন্তা করলেন, হায় হায়, বৃষ্টি আরম্ভ হয়ে গেল, আমি কোন জায়গার ভিতরে যাইব রে? উনি একটা গাছের নিচে গিয়ে বসে গেলেন। বাবা দেখতেছে একটা বাঙ্গা কবরের ভিতরে একটা বিষাক্ত
সাপ, ছোট একটা সিনাইয়ের ভিতরে বাবা, একটা সিনাই আছে না, সিনাইয়ের ভিতরে, তার ভিতরে থেকে বিষ ছাড়তে আরম্ভ করলো। বৃষ্টির ফোঁটা ফোঁটা পানি ওই সিনাইয়ের ভিতরে ভরায়, আবার বিষাক্ত একটা সর্প ওইটার ভিতরে বিষ ছাড়তে আরম্ভ করলো। ওই লোকটা চিন্তা করলো, হায় হায়, আমার আল্লাহ যখন এত কষ্ট দিল রে, এই কবরের ভিতরে বিষাক্ত সাপটা বিষ ছাড়ছে সিনাইয়ের ভিতরে, আমি আর বাঁচবো না, আমার ওষুধও নাই, আমি সাপের বিষ খাইলে তো মইরা যাইব, তাহলে আমি সাপের বিষ খাই নিব। বাবা আমার আল্লাহ তার মনের ভিতরে উদয় করে দিছে, সে চিন্তা করছে ওল্লা, আমার আল্লাহ করে দিয়েছে বাউ। বাবা যখন বৃষ্টি চলে গেল, সাপটা যখন বিষ ছেড়ে চলে গেল, সিনাই থেকে যখন বিষটা পান করলো, আমার আল্লাহ ওই বিষ দিয়া ভালো কইরা দিছে। সুবহানাল্লাহ। লুকমান হাকিমের দরবারে ওই লোকটা জাগ দিয়ে বলে, লুকমান হাকিম গো, মিঠি মিঠি বৃষ্টি আমার আল্লাহ আসমান থেকে ফেলাইলো, কব ভাঙ্গা একটা কবরের ভিতরে দেখলাম বিষাক্ত সাপ বিষ ছাড়লো। আমি তো নিজে কষ্ট বুক করতে না পেরে, সহ্য করতে না পেরে আমি ওই বিষ খেয়েছিলাম। লুকমান আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসি দিয়া বলে, এইটাই তোমার ওষুধ রে আমার আল্লাহ, আমিও চাইছিলাম কোথায় আবার বিষাক্ত সাপ পাইব, বিষাক্ত সাপের বিষ পাইব, ওই সময় আবার বৃষ্টি হইতে হবে, তোর তাজা বৃষ্টির পানি লাগবে, পুরাতন পানি হইলে হবে না, এই জন্য আমি বলছি তোমারে ভালো করতে পারবা না, আমি ভালো করতে পারবো না। কিন্তু তুমি যখন আমার আল্লাহর উপরে ভরসা করলা, তাওয়াক্কুল করলা, কবরস্থানের পাশে গিয়া বইসা গেলা, আমার আল্লাহরে সেজদা দিলা, নামাজ পড়লা, আল্লাহর দরবারে দোয়া করতে আরম্ভ করলা, আমার আল্লাহ তোমার জন্য ওষুধের ব্যবস্থা করে ভালো করে দিয়েছে। লুকমান আলাইহিস সালামের ছেলে ডাক দিয়ে বলেন, ওগো আব্বা, কি পদ্ধতি আমারে বইলা দেন, আমি 4টা সমস্যার সমাধান করে 3000 স্বর্ণ মুদ্রা নিয়ে আসবো। লুকমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আদম আলাইহিস সালাম, খেয়াল রাখবেন, লুকমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আদম আলাইহিস সালাম যখন বেহেশতের ভিতরে ঢুইকা গেল, এখানে একটা কথা মনে হয়ে গেল বাবা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমি আগে হাদিসটা তেলাওয়াত করেছি, এখন বাংলা বলতে আরম্ভ করব, অর্থ বলতে আরম্ভ করব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়ে বলে, নবী গো, নবী গো, ওগো দয়াল নবীজি, আদম আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ বানাইলো, আপনি নবী কোথায় ছিলেন জানতে চাই। আমার নবী বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাম্মা খালাকাল্লাহু আদম, আদম আলাইহিস সালামকে যখন বানায় রে, আমি তখন আদম আলাইহিস সালামের কপালে নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূরে মুহাম্মদি হিসেবে ছিলাম। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো, নবী গো, নবী গো, আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ বেহেশত থেকে বাহির করে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিল। ইয়া রাসূলুল্লাহ, তখন আপনি নবী কোথায় ছিলেন? আমার নবী পাক নূরের জবান মোবারক দ্বারা বলে, আহবাতানি ফি সুলবে ইলাল আরদি, পৃথিবীর জমিনে আদম আলাইহিস সালাম 3 থেকে 350 বছর আমার আল্লাহর দরবারে কাটলো। আমি নবী কামলিওয়ালা রসুলাই যখন আমার আল্লাহর দরবারে দোয়া করলো, আমার আল্লাহ মাফ করে দিল। আর আহবাতানি ফি সুলবে ইলাল আরদি, পৃথিবীর জমিনে আদম আলাইহিস সালামকে মাফ করে দিয়া আদম আলাইহিস সালামের কপালে নূরে মুহাম্মদি আমার আল্লাহ লাগাইছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানাইলো, ইয়া রাসূলুল্লাহ, নৌকার ভিতরে একজোড়া পশু পাখি উঠাইতে আরম্ভ করলো, ফলমূলের গাছ উঠাইতে আরম্ভ করলো। ওনার 80 জন উম্মত ওনার নৌকার ভিতরে উঠে গেল। ইয়া রাসূলুল্লাহ, একটু মনোযোগ দিবেন, আমি আবার ওয়াজের ভিতরে চলে যাইতে আরম্ভ করব। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, নূহ আলাইহিস সালাম যখন নৌকায় উঠে গেল, প্লাবন যখন হয়ে গেল, বন্যা হয়ে গেল, পৃথিবীর জমিনের চতুর্দিকে পানি থই থই
থই থই থই করতে আরম্ভ করলো। ইয়া রাসূলুল্লাহ, আপনি তখন কোথায় ছিলেন জানতে চাই। আমার নবী কামলেওয়ালা বলে, ও জাআলানি ফি সুলবি নূহিন ফিস সাফিনা, আমি তখন নূহ আলাইহিস সালামের নৌকার ভিতরে আদম আলাইহিস সালামের নূহ আলাইহিস সালামের কপালে ছিলাম। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীর শানটা দেখেন না, আদম আলাইহিস সালামের কপাল হয়ে পৃথিবীর জমিনে নবীজি আইছে। কি আদম আলাইহিস সালামের কপাল হয়ে আমার নবীজি আইছে, কিন্তু জাহিরি ভাবে আসছে মা আমিনার গর্ভ থেকে। সুবহানাল্লাহ বলবে। আমার বাবারে বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, নবী গো, ওগো ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ এই পৃথিবীর জমিনে পাঠাইলো দাওয়াত দিবার জন্য, রিসালাতের দাওয়াত দিবে, আমার আল্লাহর তাওহীদের দাওয়াতটা দিব। নমরুদা যখন আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে ফালাইলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তখন কোথায় ছিলেন? আমার নবীজিরে প্রশ্ন করে, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনে নমরুদা ফালাইলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী কোথায় ছিলেন? আমার নবী পাক ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, ওয়া কাযাফা বি ফিন নার ফি সুলবি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের ভিতরে ফালাইলো, আমি তখন ইব্রাহিম আলাইহিস সালামের কপালে নূরে মুহাম্মদী ছিলাম। সুবহানাল্লাহ বলা যাবে না? ও মদিনাওয়ালা শোনো আমার জালা, ও মদিনাওয়ালা শোনো আমার জালা, এই অন্তরের সকল ব্যথা বুঝাবো তোমায়, যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়, বললেন যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়, বলেন যার খাতিরে দয়াল আল্লাহ। আশিকেরা নবীর প্রেমে হাজারি করে, গোপনে গোপনে তাদের চোখের পানি ঝরে। কথা হয় না? কেমন ঠিক কইবেন? জীবনে তো নবীর জন্য খানছেন না। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে যদি আজকে রাত্রে ঘুমাইবার পরে দেখা দিতেন। এমনি হাত দিয়ে কইতারতেন না, প্রতিদিন খানছেন, এক মাসে খানছেন, এক সপ্তাহ খানছেন। কথা হয় না? খান্দেন নাই, আল্লাহর জন্য সময় নাই, হাল চাষের জন্য সময় আছে, ব্যবসার জন্য সময় আছে। আল্লাহর কসম করে কই, আল্লাহর জন্য সময় দেওয়া দরকার আছে। এই দেহে প্রাণ আমার আল্লাহ, শক্তি আল্লাহর, ব্রেইন আল্লাহর, ব্যবসা দিছে আল্লাহর, জমিনটাও আমার আল্লাহর, ঘর বাড়ি যা আছে আপনারা যা দিছে সব আল্লাহর। তাইলে আমার আল্লাহর জন্য, রাসূলের জন্য একটু সময় বাহির করার দরকার আসেনি? কথা কয় না? আছে না? একবার চিন্তা করে দেখেন, ফসলটা সুন্দর করে ফুটফুটে দান টান হয়েছে, আমার আল্লাহ ধ্বংস করে দিছে। ব্যবসাটা জমছে, আমার আল্লাহ ধ্বংস করে দিছে। চাকরিটা হয়েছে, চাকরিটা আবার বাদ করাই দিছে। এরকম যদি আমার আল্লাহ করাই দিত, আল্লাহ তো রহমানুর রহিম। আমরা যতই আমার আল্লাহর দরবারে উল্টা ফাল্টা করি, আল্লাহ আমরা সাথে এত উল্টা ফাল্টা করে না। কথা কয় না কেন? সামান্য একটু উল্টা ফাল্টা করে বুঝাইয়া দেয়। 2-3 বছর আগে আমি দেখছি পুষ মাসে বৃষ্টি হয়। কথা হয় না? এই বছর আমার আল্লাহ শীত 1 সপ্তাহ পরে একদিন দেয়, আবার নাই। তুই তো সকালে একরকম, বিকালে আরেক রকম। এর লিগে আল্লাহ তোর সাথে উল্টা পাল্টা করে বুঝাই দে তোর খাসলতটা। কথা মনে করে আশিকেরা নবীর প্রেমে আহাজারি করে, গোপনে গোপনে তাদের চোখের পানি ঝরে। আল্লাহ দাও না নবীর দেখা, আল্লাহ দাও না নবীর দেখা, আর কিছু না চাই, যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়, বলেন যার খাতিরে দয়াল আল্লাহ সব। হাজার দিনের স্বপ্ন মনে যাব জিয়ারতে, করব পরব দুরূদ করব সালাম, থাকব দিন রাতে। হাজার দিনের স্বপ্ন মনে যাব জিয়ারতে, পরব দুরূদ করব সালাম, থাকব দিন রাতে। এ বললেন এই আশিকের নবী বিনে, এই আশিকের নবী বিনে আর তো কেউ নাই,
যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়, বলেন যার খাতিরে দয়াল আল্লাহ সব। আমার বাবার বন্ধুরা, আমি বলছিলাম লুকমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছেন, রে আদম আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ বানাইয়া বেহেশতের ভিতরে পাঠিয়ে দিল, আদম আলাইহিস সালাম ওনার কান দিয়ে শুনতে আরম্ভ করলো। বেহেশতের ভিতরে একটা গুনগুনানি মধুর একটা আওয়াজ কে জানি তেলাওয়াত করে রে। আদম আলাইহিস সালাম দেখতেছে, হায় হায়, বেহেশতের গেটের ভিতরে গেলাম, গুনগুন করে আওয়াজ করে মধুর সুর আমার কানের ভিতরে বাজতে আরম্ভ করলো। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আমি বেহেশতের ফুলের দিকে তাকাইলাম, ফলের দিকে তাকাইলাম, গাছের দিকে তাকাইলাম, বিল্ডিং প্রাসাদ মহলের দিকে তাকাইলাম, বেহেশতের জমিনের দিকে তাকাইলাম, সর্ব জায়গা থেকে একটা গুনগুনানি আওয়াজ মধুর সুরে কে জানি একটা তেলাওয়াত করে, আমি বুঝলাম না। আদম আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, বেহেশতের ভিতরে 4 জন ফেরেশতার মাধ্যমে ঢুকাই দিলা, কিন্তু গুনগুনানি মিষ্টি একটা তাসবিহ আমার কানে বাজতে আরম্ভ করলো, শুনতে আরম্ভ করলাম। আল্লাহ তাসবিহটা কি এবং কার উপরে পড়তে আরম্ভ করলো? আমার আল্লাহ স্বয়ং আল্লাহর কুদরতে ডাক দিয়া বলে, আদম, ও আদম, আমার বন্ধু মুস্তাফা তোরে বানাইয়া নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল কামারি বাদরি, এইভাবে তোর কপালের ভিতরে নূরে মুহাম্মদি লাগাইয়া বেহেশতের ভিতরে ঢুকাই দিলাম। আমার বন্ধু মুস্তাফার নূরে মুহাম্মদির জন্য পাগল পারা হইয়া বেহেশতের গাছে ফুলে মলে বিল্ডিং এ প্রাসাদে সর্বকিছু জবানটা খুইলা দিয়া আমার বন্ধুর কদমে দুরূদ পড়ে। সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে দরুদে পাক শিখাইতে আরম্ভ করলো। বাবা আলামিনের ভিতরে সর্বপ্রথম যে দরুদটা বাবা, এটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর জমিনে হাজার লক্ষ হাদিস আছে বাবা, 11 লক্ষ হাদিস। প্রত্যেকটা হাদিস তেলাওয়াত করার আগে আগে বলতে হয় ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া, এই আমার নবী পাকের কদম মুবারকে দরুদ ছাড়া, সালাম ছাড়া হাদিসে পাক তেলাওয়াত করা যায় না। লুকমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল, রে তুমি 4টা সমস্যার সমাধান করতে পারবা, পাতেও রেডি করে নাও। পাতেও মানে হলো ব্যাগ রেডি করে নাও, সাথে জানিবা ব্যাগের ভিতরে ঢুকালাও, মস্কের ভিতরে পানি ঢুকালাও বা বোতলের ভিতরে পানি ঢুকালাও। তখন বোতল ছিল না বাবা, বুঝাইবার জন্য বললাম, মস্কের ভিতরে পানি ঢুকালাও বা রওনা হয়ে যাও রে, যে জায়গার ভিতরে তোমার মুসিবত হয়ে যাইব। 2 রাকাত নফল নামাজ তুমি পড়বা, ডান বাম সালামটা পিড়াইবা। আল্লাহর রাসূল নূর মুহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবুল্লাহর কদমে 1 বার 2 বার 3 বার করে করে 11 বার দরুদ শরীফ পড়া নিবা। 4টা সমস্যার সমাধান আমার আল্লাহ কইরা দিব। আরে বাবা, দরুদটা শিখেছিল আদম আলাইহিস সালাম রে আমার আল্লাহ। কেডা? লুকমান আলাইহিস সালামের ফলা রেডি হয়েছে, আনবো কিতা 3000 5000 কেমনে কিতা 10টা বাজে আর একটু চলুক, হ্যাঁ সামান্য আর একটু করতাম না আমি। আচ্ছা যাক, এখন উনি গাটি গুটি রেডি করছে, ব্যাগটেক রেডি করছে। আমি যে আগে একটু কইছিলাম ফুরার কথাতে কইছি, আপনি গোসা করছিলে কথা কেন গোসা করছে? আমি 2টা লোকের পার্থক্য বোঝাইতে গিয়ে, 2টা লোকের পার্থক্য কি, আমরা পৃথিবীর জমিনে শিরিক কোনটা এটা বুঝি না, কিন্তু ছোট ডাক্তারের কাছে যখন যাই ওটা কোনো ব্যাপার হইল কথা হয় না। আর বড় ডাক্তারের কাছে গেলে হয় না, এটা বুঝবার আছে, হাদিস দেখতে হইব, কোরআন দেখতে হইব, ফিকা দেখতে হইব, ইজমা দেখতে হইব, কিয়াস দেখতে হইব, তারপরে ফতোয়া দিতে হইব। কথা না করে আমি ওইটা বুঝাই বলি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। পৃথিবীর জমিনে আমার নবী কামলিওয়ালার কিছু উত্তরাধিকারী আছে। আপনার যেমন 3 ফোলা আছে, 3 ফোলারে 3 খানি দিয়ে গেছেন, 2 ফোলা 1 কানি দিয়ে আরেক কানি কিতা করছে, কথা না করে 1 কানি দিয়ে আরেক কানি। আর ছোট ফোলাটা চিন্তা করছে 1 কানি দিয়ে, চিন্তা করছিলাম বেচে বিদের যাম, এটা হইতো না। গড় বানাইলাম, এটা হইতো না। শাদি করলাম, ওইটা হইতো না। শাদি করলে ঘর হয় না, ঘর হইলে বিদেশও না। পরে চিন্তা করছে জায়গাটা বিচ্ছা সিনজুঞ্জি কিনুন জানি, তাও হইতো না। পরে ওই যে কোন বাড়ির একটা আছে,
সঙ্গগুণে লোহা জলে বাসে, এটা কয় চিন্তা, এটা কোনো ব্যাপার হইলো? গাঞ্জা খাইলে যাইতো না। এখন গাঞ্জা খাইতে খাইতে যখন ধরে না, কিছুদিন পরে কয় মদ খাইলে ধরবো। নাউজুবিল্লাহ, কখন যাবো না? তখন তাই বড় দুইবার কাছে 100 শতক বেচে কদিন পরে বলে কথা কনা করে। আর বড় ভাই কিতা করে? কথা কনা কি করে? কিনে। আমার নবী কামলিওয়ালা কয় আল উলামাউ, এই মনোযোগ, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। তোমার যেমন 3 ফলা আছে, ওয়ারিস আছে, উত্তরাধিকারী আছে, আমি নবীরও ওয়ারিস আছে। আম্বিয়া বহু বচন কথাটা। আম্বিয়া মানে আদম আলাইহিস সালামের ওয়ারিস নাই, উত্তরাধিকারী নাই। সমস্ত নবী রাসূলের উত্তরাধিকারী নাই। আমার নবী কয় তোমরা উম্মতে মুহাম্মদীর দল সমস্ত নবীর উত্তরাধিকারী ওয়ারিস। আরে আমরার দাম আছে তো, চিল্লায় কর না সুবহানাল্লাহ। আমরা উম্মতের মাঝেও দেখেন আমার রাসূল কয় আল উলামাউ, উলামা মানে উজুর গনার কি, যারা কামেল নিয়া তাফসীর নিয়ে কামেল পাস করছে, হাদিস নিয়ে কামেল পাস করছে, ফিকহ নিয়ে কামেল পাস করছে। আমার নবী কয় ইন্না লিল কুরআনা যাহারান, এ প্রকাশ্য কোরআনটা পড়ছে। ইন্না লিল কুরআনা যাহারান, প্রকাশ্য কোরআনটা পড়ছে, তাফসীরটাও পড়ছে, ফইরে ফইরে কুস্তাছে। নবীর শানটা কেমনে কমানো যায়? কথা শোনা গেল। হাদিস কইতেছে ইন্না লিল কুরআনা যাহারান, নবীর শানটা কেমনে কমানো যায়? আরেকটা হাদিস নিয়ে কামেল পাস করছে, এই হাদিসের মধ্যে কুস্তাছে, শানটা কেমনে কমানো যায়? আমি চিন্তা করলাম হে নবীর শান কমাবের লিগে খুঁজে গেলে, পরে চিন্তা করে দেখি হের উস্তাদেও নবীর শান কমাবের লিগে হাদিস দিছে, এর লিগে মনে করছে আমি নবীর শান কমাইলে হুজুর খুশি হইব। কথা না করে আমার নবী পাক কয় ইন্না লিল কুরআনা যাহরান, যারা প্রকাশ্য কোরআনটা তাফসীরটা নিছে, বাতনা লিবাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান। এই মনোযোগ, এই হাদিস আপনাকে কেউ বলবে না। ইন্না লিল কুরআনা যাহরান, আমার নবী বলে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার কিছু ওয়ারিসের ভিতরে যাহরান কোরআনটা পড়বে, তাফসীর পড়বে, বাতনা লিবাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান, কোরআন থেকে গোপন গুপ্ত বেদ রহস্য বাহির করে আমি নবী পাকের শান মর্যাদা আত্মত পৃথিবীর জমিনে বুলন্দ করব। তামনের ফলাও তিনটা কথা কোনা করে। আমার নবীও কয় আমার ফুলাইন উলামা আছে, হুজুররা আমার ফুলাইন ওই উত্তরাধিকারী ওই, কোনোটা আমার নবীর শান কমাইব, কোনোটা বাড়াইব, কোনোটা ক্ষেত রাখবো, কোনোটা গাঞ্জা খাইব। কথা কয় না করে সহজে বুঝে লেছেন না, হন না আবার গুসা করতেছেন, আবার গুসা টুসা কইরেন না। আমার নবী কামলিওয়ালা বলছিল এই বাবা শাহজালাল রে কইছিল, শাহজালাল রে বাড়ি তুই এমনে ঘুমাইবার জায়গা তোর না, এখানে বাস করার জায়গা তোর না, আমি তোর এক জায়গার ভিতরে ফাড়ামু। আমার নবী কামলিওয়ালা কয় শাহজালাল আমার একটা উম্মত, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়ার ভিতরে সে ইন্না লিল কুরআনা যাহরান, যাহার প্রকাশ্য কোরআনটাও পড়ছে, বাতনা লিবাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান, গুপ্ত রহস্য কোরআন থেকে বাইর করছে। আমি নবী কামলিওয়ালার কদম মুবারকে আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা, আল্লাহর মারিফতের জ্ঞান দিয়ে আল্লাহরে চিনছে, আমি নবীজিরে চিনছে। এই জন্য আমি নবীজি কইছি শাহজালাল সিলেট জায়গা, সিলেট গিয়া সিরে আর ফইতাটা খুললা দিয়ে ইসলামের দাওয়াত দিয়ে মুসলমান বানাই দেয়। বাবা শাহজালাল কইতেছে অন্ধে আর একটা কথা মনে হয়েছে, কইতেমনি আচ্ছা যে কইলে আমরা কি কোন জায়গায় বই রইছ নিজে কি রুফরে জোরে কইতেব বন্ডা মন্ড রেডি মিডিং নাই পড়ছে, কথা কোন আই পড়ছে না রেডি মিডিয়াম নাইছে না তো বন্ডা বানাইবে লিগে করছেন নাকি 5 কেজি অথবা 10 কেজি জ্বালা পানি দিয়ে ভিজাইয়া সলা দিয়ে ভিজাই রাখছেন, 2-3 দিন পরে ওই দান্ডাতে একটা গেরা বাইছে। কথা কোনা করে এরপরে আবার এই জমিনের ভিতরে এই বন্ডা ওরাই যায়, এখানে জমিনে আবার সিডা দিয়ে ফালাইলে হইতো না, কিন্তু ওই জমিন একবারে ফালিশ ফুলিশ কইরা সুন্দর কইরা এমনি দান্ডা সিডাই দিয়েছেন, একবারে গিয়ে গেইতে গেছে। কথা কয় না। কিছুদিন পরে আমার আল্লাহ জ্বালাটারে আদাত লম্বা করে দিছে। এবার ছেলে সন্তান নিয়ে ছুটছেন, ছুঁড়ে সেরে কইতেছেন আয়ুরে এবার ক্ষেত রুইয়া দিই, সারিবদ্ধভাবে ক্ষেতগুলো রুইয়া দিছেন। কিছুদিন পরে ক্ষেতটারে দেখবার লেগে গেছেন, গিয়ে দেখতেছেন হায় আমি তো জ্বালানি রুইছিলাম ধান হইবার লেগে, এটার সাথে দিয়ে কিছু ঘাস ঘুষ উঠতেছে। কথা খনা করে
আল্লাহর আলামিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ যে সম্পদটা আছে এটা আমরার বৃত্তি, এটার নাম হলো ঈমান। কথা কানা করে ওকে সহজভাবে আরেকটু বুঝাইলাই, আপনি যদি কেটটারে না দেখুন গিয়া ওই ঘাস ঘুষ আগাছা বাচ্চা না ফালাইন দান্ডা বলিব। আমরার যে ভিতরে ঈমান আছে, সম্পদটা আছে। আবার আরেকটা উদাহরণ দিই, সানাবুই একটা গ্রাম, মনে করেন একবার একটা বাড়ি বানাইছে, বিল্ডিং বানাইছে, দোতলা, বাউন্ডারি দিছে, এবার ডাকাত থেকে ব্যবসা বাণিজ্য থুই আইবার সময় নাই। 5 বছর পরে আইয়া গেট খুলছে, খুললে দেখে এই গেটের ভিতরে খালি ইন্দুরের বাসা, তেল চোরার বাসা। কথা কোনা করে আপনি যে হয়তো শ্রেষ্ঠ একটা সম্পদ অন্তরের ভিতরে ঈমান নামক সম্পদ ঢুকাইয়া দিলেন, তা আগাছা টাগাছা পরিষ্কার করার দরকার আছে না? ফোলাফল লিয়া বাসা বসা শুরু করছে, বিরক্ত হইতেছি নি আবার? আরো দেখি কতটুকু বন্ধ চলতে পারেন আপনার। আগাছা টাগাছা পরিষ্কার করে খেতে লাইলো রাখছে, মুরব্বী মানুষ কিছুদিন পরে আবার গেছে, গিয়ে দেখে গুছা দিয়ে মুডাও না। এখন গেছে ডাক্তারের দ্বারও, ডাক্তার হলো সারওয়ালা, সারওয়ালারও কইতেছে গুছা টুচা দিয়ে মুদা হয় না, সারওয়ালায় একটা পদ্ধতি বাতাই দিছে, এটা ছিটাইয়া দিয়ে দিলে মোটামুটি। কিছুদিন পরে আবার গেছে, গিরে এত সুন্দর করে গুছা হইলো সার দিবার কারণে হন্দি ধান গাছের ফাতার মেঝে একটু ফুকে ডিস্টার্ব করতেছে, একটু ফুকে ধানটা মানে এটা খাইয়ে লিতেছে আর কি। আবার গেছে ডাক্তারের কাছে, কিরে বিষ দিয়ে দেও, সমস্যা নাই। এরপরে আমার আল্লাহ 5 এবং 10 কেজি থেকে একখানি ক্ষেতের মেঝে 20 মণ দিয়ে দিছে। এই জোরে কন্যা কাটা দিছে, 20 মণ দিয়ে দিছে। কেটে কুটে আনছেন, আগে গরু টরু দিয়ে মারা টারা দিয়েছেন, এখন মেশিন দিয়ে বন্ডারে আলাদা করছেন, দান্ডারে আলাদা করছেন। আমার মা উইনেরা ফর্দার আড়াল থেকে কইতাছে, স্বামী রে অথবা বাইরে অথবা ছেলে রে অথবা আব্বা, কাম কিন্তু শেষ না। বন্ডা আলাদা করে লিছেন, দান্ডা আলাদা করেছেন, কাম শেষ না। আমরা তো ফাতিল লয়ে রেডি উনা দিতাম, মহনিটার একটু ফাইল দেন। কথা হয় না? ফাইল দিয়ে সুসাডারে আলাদা করেন, দান্ডারে আলাদা করেন, ডেক্সির ভিতরে ঢুকামু, তারপরে সিদ্ধ দিলাম। আপনার আর কাম নাই, আপনার এখন বাজারে রেখে শাশু খাইবেন, আড্ডা মারবেন। এই কথার পিছনে 4টা হাদিস আমি আগে কইছিলাম, অর্থ কমিটার খইবার পরে। মা বোনেরা সিদ্ধ দিতেছে, আবার সিদ্ধ হইলে পরে বুঝালায় নামাইছে। পরের দিন সকালে আমার মা বোনেরাও আপনারাও পূর্ব দিকে তাকাইতেছেন, বৈশাখ মাসে আল্লাহ কি রোদ দিব না বৃষ্টি দিব, রোদ দিব না বৃষ্টি দিব। কথা হয় না? বৈশাখ মাসে রোদ দিব না বৃষ্টি দিব। একটু পরে আমার আল্লাহ সূর্যটা উড়াইয়া আপনার উড়ান আঙ্গিনের ভিতরে সূর্যের আলোটা যখন ফালাইছে, আপনার মুখে দিয়ে একটা মুস্কি হাসি আরম্ভ হয়েছে। দান্ডার শুকাইছেন, 1 দিন 2 দিন করে শুকাইছেন, শুকাইছে এবার সহমিলে নিছেন, ভাঙ্গে আনছেন। এখন ওয়াশ শেষ, আপনারা ওয়াশ করবেন, পরে আমি করুম। ওয়াশটা কইরেন, এই সালটা যখন ডেক্সির ভিতরে দিব, আমার মা বোনেরা ধুইয়া টুইয়া এটা তা বাত হইব নি? জোরে কইন। সকালে খায়, দুপুরে খায়, রাত্রে কয়, এরপরে কইতো মানে কেউ কয় কেউ কয় না। এই চাল দিয়া বাত হইব নি? খিচুড়ি হইব নি? ফোলা হইব নি? তেহারি হইব নি? বিরিয়ানি হইব নি? গুড়ি হইব নি? ফিডা হইব নি? আমার নবী কামলিওয়ালা কার, আমি রোজা ফাঁকে ঘুমাইলাম রে, আমার নবুয়তের জাররা মুবারক জ্ঞান নিব। আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা, ইন্না ইলমাল বাতিনি সিররাম মান সিররা আজআলাহু ফি কলবি। পৃথিবীর জমিনে আমি রোজা ফাঁকে ঘুমাইবো, আমার কিছু উম্মত মারিফতের জ্ঞান দিয়ে আমি নবী কামলিওয়ালার পরিচয় লাভ করবে। আমি এমন দেশে তারা রাখবো না, আমি নবী কামলিওয়ালার জাররা মুবারক জ্ঞান থেকে আবু বকর হয়ে যাবে, উমর ফারুক হয়ে যাবে, উসমান জিন নুরাইন হবে, আলী রাদিয়াল্লাহু তাআলা হবে, পরে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী আল গিলানী হবে, গরিবে নওয়াজ হবে, খাজা বাহাউদ্দিন নকশবন্দি হবে, সরহিন মুজাদ্দিদ আল ফিসানি হবে, ইমাম বুখারী হবে, ইমাম তিরমিজি হবে, ইমাম দাউদ হবে, ইমাম নাসাই হবে। এইভাবে আমার নবীজি বলতে বলতে বলেন, তোমাদের বাংলার জমিনে, এটা আমি উদাহরণ দিতে আরম্ভ করলাম, আমার তোমাদের বাংলার জমিনে এভাবে শাহজালাল ইয়েমনি রহমাতুল্লাহি আলাইহি যাবে, সঙ্গে 360 আউলিয়ে গিয়া তোমাদের 14 গোষ্ঠীর মাথাটারে লেংটিতে কুল্লা দিয়া টুপি ফরাইয়া অন্তরের ভিতরে একটা ঈমানের নূর দিয়ে মুসলমান বানিয়ে ছেড়ে দিব। এখন আপনারা বললেন চাল দিয়া ভাত হয়, খিচুড়ি হয়, তেহারি হয়, বিরিয়ানি হয়, পোলাও হয়। আমার নবী কয়, নবুয়তের জ্ঞান থেকে বলি হয়, আউলিয়া হয়, ওলামা হয়। তারা পৃথিবীর আনাচে গ্রামে দেশে অঞ্চলে যাইয়া আমি নবীর খামটা তারা খরব, তাদেরকে ইমানদার বানাইব। এখন আপনারা কই চাল দিয়ে এখন দান বানান,
ফারা যাইব একটা বোঝাইবার জন্য ফারা যাইব। আমার নবী কামলিওয়ালা কয়, আমি নবী কামলিওয়ালা এমন ভাবে পৃথিবীর জমিনে নবুয়ত একবার অল্প নবুয়তি আমার আল্লাহ আমারে দান করছে। আমার নবুয়তের ফরে কিয়ামত পর্যন্ত কেন বেহেশতে পর্যন্ত কোনো ছোট বড় কোনো নবী আইতো না। যেভাবে পৃথিবীর জমিনে চাল দিয়া দান হয় না, আমার নবী কামলিওয়ালার ফরে কোনো নবী হয় না। বুঝতে কি সমস্যা হয়েছে? আমার বাবার বন্ধুরা লোকমান আলাইহিস সালামের চিনি বাবা রওনা হয়ে গেলেন, মস্কো ভর্তি পানি নিলেন বাবা। মস্কো ভর্তি পানি ব্যাগের ভিতরে ঢুকাইয়া রওনা হয়ে গেছে। 3000 স্বর্ণ মুদ্রা আনবড়ে বাবা। রৌদ্র ফখর রৌদ্রের ভিতরে 1 মাইল 2 মাইল 3 মাইল হাঁটা আরম্ভ করেছে বাবা। চতুর্দিকে কোনো গাছ নাই, পালা নাই, গ্রাম নাই। মনে রাখেন প্রথম দিকে বলছিলাম 200 মাইলের ভিতরে কোনো ঘর নাই, বাড়ি নাই। উত্তপ্ত রৌদ্র দিয়া ঘাটতে আরম্ভ করলো বাবা। আপনি যখন এখান থেকে সানাবুই থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন, মনে করেন সানাবুই থেকে ঢাকা পর্যন্ত বাবা কোনো পানির ব্যবস্থা নাই। আপনি বাড়ির থেকে একটা বোতলের ভিতরে পানি নিছেন, তাও তো 10 লিটার নিবেন না, ওই 2 লিটার নাইলে 1 লিটার। ব্যাগটা বাড়ি হয়ে যাবে। একটু পরে পরে রৌদ্রের আলো যখন লাগতে আরম্ভ করে, শরীরের ভিতরে লাগে বাবা, জিহ্বা শুকিয়ে যায়, গলা শুকিয়ে যায়, কলেজা শুকিয়ে যায়। উনি মস্কটা খোলে, আস্তে করে ডুব পানি পান করে। এইভাবে পান করতে করতে 10 মাইলের ভিতরেই তো বাবা উনি যে বাড়ির থেকে পানি নিয়েছিলেন, পানি শেষ হয়ে গেল। 200 মাইলের ভিতরে পানি নাই। উনি 10 মাইলের ভিতরেই তো মস্কো ভর্তি পানি এক ডুব করে খায় ফেললেন। উনি যখন উত্তপ্ত রৌদ্রের ভিতরে দিয়া পথ চলতে আরম্ভ করলো বাবা, মাইলের পর মাইল যাইতে যখন আরম্ভ করলো, ইমাম জাউজি বলে 50 মাইল যাওয়ার পরে রে সে কোনোভাবে কষ্ট করে যাতায়াত করতে আরম্ভ করলো। আর মন মানে না, জিহ্বা শুকিয়ে গেল, গলা শুকিয়ে গেল, কলেজা শুকিয়ে গেল, মরবার অবস্থা। তখন আল্লাহর দরবারে একটা দোয়া করলো, আল্লাহ গো কি করব কি করব কি করব। আমার আল্লাহ তার অন্তরের ভিতরে বাবা মনে করায় দিল, তোমার আব্বা বলেছিল মুসিবতে পড়লে রে আমি আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়ে 4টা সেজদা দিবা। আর আমার বন্ধু মোস্তফার কদম মোবারকে 1-2 বার করে 11 বার দুরূদ শরীফ পড়ে নিবা। তার যখন মনে হয়ে গেল বাবা 2 রাকাত নামাজ আদায় করলেন, উত্তপ্ত বালির উপরে বাবা সেজদা দিতে আরম্ভ করলেন। 4টা সেজদা আমার আল্লাহর কুদরতে কদমে দিতে আরম্ভ করলেন। দিয়ে বাবা আমার নবী কামলিওয়ালার কদম মোবারকে 1 বার 2 বার করে করে 11 বার যখন দুরূদ শরীফ পড়া নিল, 11 বার দুরূদ শরীফ পড়া দেখে রে আমার আল্লাহ উত্তপ্ত বালির উপরে সবুজ গাছের মধ্যে থেকে আমার আল্লাহ একটা ঝর্ণা বানায়া দিছে। সুবহানাল্লাহ। কি দিছে? কথা কনা কি দিছে? এই ওয়াজটা করলাম নইলে 2টা কারণে করতেছি। একটা হলো শিরিক, আর একটা হলো দুরূদ শরীফ পড়ার সময় কেউ কেউ এমনি রয়েছেন না, পড়তাম না, এক জীবনে কত পড়ছি, কথা কয় না। হেলিকে কইতেছি হেবাটা মুসিবত হইলে মুসিবতে পড়লে আপনি আবার বুঝবেন, কথা কয় না। মনে করেন 2টা ঠাক 2 বাজুর থেকে আইতেছে, যদি ডাইনে ফালদা পড়েন তাহলে বাঘ বই দিছে, বামে ফালদা পড়েন সিংহ বই দিছে। ওই সময় বুঝতে পারবেন আল্লাহ কেডা। মাঝে মাঝে আল্লাহ একটা সিপ দেয় না নি, পাতলা বাহানা দিয়া হিডা দিয়া বিছনাথ পড়লে এই সময় মাঝে মাঝে অনানি সিফা দেয় না, শরীরটা ভালো হইলেই পরে এরপরে শেষ, কথা হয় না। আল্লাহ মাঝে মধ্যে সিফা দেয়, তো মাঝে মধ্যে দেয়। আমারও এক পরিচিত এক বেড়া, ওর নাম যদি কই এটা আবার ওই বল্লাল মল্লাল হইতেছে, কইব দেখো আমার কথা কয়। বেড়া বড় ধরনের একটা সর্দার, প্রত্যেক বিচারে খালি ঘুষ খায়। কিতা খায় আমরা এলাকাত কোনো সর্দার খাওয়াই না। 10,000 দিলাইলে পরে এখান থেকে খালটা এখানে নিবগা, হতটা করে করে এখানে ফিতার মাপটা ওখানে নিবগা চোখের ইশারা দিয়া, কথা কনা করে। শোনেন, কষ্ট নিয়েন না মনের ভিতরে, টাকাটা হারাম, এই জন্য আমাকে বলতে হচ্ছে। আমার রাসূল বলছে এটা কি
হারাম, বাস এটাকে হারাম বলেই জানবেন, তখন আমার আল্লাহ আপনার বরকত বাড়াই দিব। এরকম করেন না। তবে হ্যাঁ, সর্দাররা যদি পৃথিবীর জমিনে সঠিক বিচার করে, আমার আল্লাহ কয় হেল লেগে বেহেস্ত একটা রেডি। বেহেস্ত কি রেডি। আমার বাবার বন্ধুরা লুকমান আলাইহিস সালামের ছেলে ডাক দিয়ে বলে, আল্লাহ 2টা রাকাত নামাজ পড়ে নিলাম। আমার নবী আমার আব্বা বলেছিল, লুকমান আলাইহিস সালাম বলেছিল, আকিমিস সালাহ, নামাজটা কায়েম করার জন্য রে আল্লাহ তোমার দরবারে 4টা সিজদার পরে পরে তুমি আল্লাহ আর তোমার বন্ধু মুস্তাফার কদম মোবারকে 11 বার দুরূদ শরীফ পড়ার সাথে সাথে তুমি সবুজ গাছ আবরণ দিলা, সবুজ গাছ দিয়ে এখান থেকে একটা ঝর্ণা ফিট করে দিলা। আল্লাহ পৃথিবীর জমিনে যতদিন তুমি আমার দেহে প্রাণ দিবা গো, ততদিন পর্যন্ত তোমার সাথে আমি শরীক করব না, তোমার সাথে আমি শিরিক করব না, আর নামাজটা কায়েম করব। আর যতদিন বাইসা থাকবো তোমার আখিরি নবী তোমার হাবিবুল্লাহ রে বলবো না। সুবহানাল্লাহ। বন্ধুরে উনি মস্ক ভর্তি করে নিলেন, নিজে নিজে পানি পান করলেন। আমার আল্লাহর কুদরতে একটা ঝর্ণা দিলেন, নিজে নিজে পানি পান করলেন। উনি যে মস্ক নিয়েছিল বা বুঝাইবার জন্য বোতল উডারে ভিতরে পানি পড়ছে, এমন পরিমাণে পানি পান করছে বাবা। দেখবেন একদিন 2 দিন বলতে একদিন 2 দিন না, সকাল থেকে যদি সন্ধ্যা পর্যন্ত আপনার ফেডের ভিতরে ভাত না পড়ে, বাসের ভিতরে থাকেন, বাড়ির ভিতরে আইসা যখন ভাতটা খাইবেন, দেখেন ভাত খাইবার পরে পরে একটু তন্দ্রা গুম গুম ভাব চলে আসবো। কথা হয় না? লুকমান আলাইহিস সালামের ছেলে যখন পেটটা ভরে পানিটা পান করলেন, আমার আল্লাহ তাহার দেহের ভিতরে একটা ক্লান্তি ফিট করে দিল। এতক্ষণ পানি পান করে নাই, ক্লান্তি আসে নাই বাবা। পানিটা এমন ভাবে পান করছে, খুব বেশি পান করে নিয়েছে। উনি মনে করেছে 200 মাইলের ভিতরে আর পানি নাই, এখানে যেহেতু পানি পাইলাম পান করে নিলাম, মস্করের ভিতরে বড় ব্যাগের ভিতরে ঢোকায় নিলাম। আমার আল্লাহ তার শরীরের ভিতরে একটা ক্লান্তি দিল বাবা, গুম 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 বাপ। একটু অগ্রসর হইলেন, দেখে কোনো গাছপালা নাই, দূরবর্তী একটা গাছ দেখা যায়। ওই গাছের কাছে কোনো ভাবে হেঁটে হেঁটে গেলেন, গাছটার সাথে একটু হেলান দিলেন বাবা, মনোযোগ দিবেন, গাছটার সাথে একটু হেলান দিলেন। আমার আল্লাহ তার চোখের ভিতরে ঘুম পাড়ায় দিল। ক্লান্ত ফেটটা বইরা পানি খাইছে, এই জন্য সে ঘুমায় গেল। ঘুমের ভিতরে তার কপালের ভিতরে একটা বিষাক্ত সর্প এসে দংশন যখন করলো বাবা, তার ঘুমটা ভাঙ্গা গেল। হায় হায়, আমার আব্বা বলেছিল 4টা সমস্যা, একটা সমস্যার সমাধান তো করে ফেললাম, 2 নাম্বার সমস্যারে আমি যখন গাছটার পাশে হেলান দিয়ে বসলাম, আমার কপালের ভিতরে সাপে দংশন করলো। সাপের দংশনের কারণে বিষের ক্রিয়ায় বাবা ছটপট ছটপট করতে আরম্ভ করলো। 2 রাকাত নামাজের কথা মনে নাই এবং দুরূদ শরীফ পড়ার কথা মনে নাই, ছটপট ছটপট করতে আরম্ভ করলো। আমার আল্লাহ ডাক দিয়া বলে, খিজির রে বাবা, পৃথিবীর জমিনে আরেকজন মানুষ আছে, 2 জন মানুষ বড় দামি। লুকমান আলাইহিস সালাম আরেকজন হলো বাবা, উনি ছিলেন বাদশাহ যুলকারনাইনের উজির, দুজনই উজির। লুকমান ছিলেন উজির আর বাবা খিজির আলাইহিস সালাম উজির। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, খিজির রে, ও পৃথিবীর জমিনের যত পানি আছে সব পানির সরদার কুতুব তোরে বানায় দিলাম। লুকমানের ছেলে গাছের নিচে বিষাক্ত সর্পর দংশনে চটপট চটপট করতে আরম্ভ করলো। ওই জায়গায় যাইবি রে, তার চিকিৎসা করে ভালো কইরা দিবি। সুবহানাল্লাহ। বুড়া বেটা গিয়া লাঠি লিয়া খাইছে। আমরা তো পৃথিবীর জমিনে কই, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু। আল্লাহর যারা গার্জিয়ান মানে, আল্লাহ কয় আমরা খালি গার্জিয়ান মানলে, অভিভাবক সাহায্যকারী মানলে হইতো না। ওয়া রাসূলুহু, রসুল গার্জিয়ান মানবি, অভিভাবক মানবি। খালি রসুললে মানার পরে শেষ না, ওয়াল্লাযিনা আমানু, তোরা এলাকার ভিতরে শাহজালাল যাইব, নবীর খামটা হেরা করবো। মামা জোরে কোনা করে সুবহানাল্লাহ। আর এটা কোরআনের আয়াত কইছি, সূরা মায়েদার 55 নম্বর আয়াত কইছি, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু। আল্লাহর খামটা রসুলে করব, রসুলের খামটা ওলিরা, ওলিরা রসুলের খামটা। এই জন্য আমার আল্লাহ এই আয়াতের ভিতরে বলেছেন, এই আয়াতটা নাজিল হয়েছে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে। চিল্লে একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। 55 এবং 56 আমার আল্লাহ এটাও কইছে, ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। পৃথিবীর জমিনে দল আছে 100 গন্যা ফুল পাইতে নেই রেহের ভিতরে, ফাওয়ার রেহেও গণল খাম হইতো না।
কথা হয় না, দলের কোনো অভাব নাই, গণবারও দরকার নাই, বাদ দেন। আমার আল্লাহ কয় ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, যারা আমি আল্লাহর গার্জিয়ান মানে, সাহায্যকারী মানে, অভিভাবক মানে, রসুলরে সাহায্যকারী অভিভাবক গার্জিয়ান মানে, পৃথিবীর জমিনের ওয়াল্লাযিনা আমানু, আমিনু থেকে মুমিনু, মুমিনু থেকে ওলি আউলিয়া হয়ে গেল, তাদেরকে যারা অলি মানে, গার্জিয়ান মানে, অভিভাবক মানে, ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, এই দলটা আমি আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে বোঝা গেছে যারা অলিরারে গার্জিয়ান মানে দল রাখার, জোরে জোরে আল্লাহর দল। সূরা মায়েদার 56 তেলাওয়াত করলাম, আগে করছিলাম 55। একবারে দিলে হাত দিয়ে বলবেন আপনার আব্বার 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 আব্বার, একবারে লাস্টের 14 গোষ্ঠীর মাথাটারে আমার নবীজি না, নবীজির গোলামরা এখানে আইসা মুসলমান বানাইছে। তারই আল্লাহর বলি 360 আউলিয়া এই সিলেটের ভূমিতে আছে, তাদের কারণে আমরা ধন্য। কথা কয় না? সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।